আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটু ছেলেমেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছি। বেশি দূরে যাইনি, বাসার সামনে হাতিরঝিল, আমরা সেখানে গিয়েছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছি। আমার ছেলে বাসায় যে পোশাকটা পরতো সেটা পরেই বের হয়েছে। বাইরে প্রচণ্ড গরম। ছেলে মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। ছেলে মেয়ে দুজনেই খুব এনজয় করছে, দেখতেই পারছেন, খুব আনন্দ করছে। হুম এদিক দিয়ে আমাদেরও একটু ঘোরাঘুরি হলো, আমাদেরও খুব ভালো লাগছে। একভাবে বাসার ভিতর বসে থাকতে ভালো লাগছে না, তাই একটু কি করব, বের হলাম। আমাদেরও ভালো লাগছে, ছেলে মেয়েদেরও ভালো লাগছে। দেখুন কীভাবে ছোটাছুটি করছে, বাসার ভিতরে কি আর এরকমভাবে ছোটাছুটি করতে পারে? তাদের অনেক ভালো লাগছে, দেখে বোঝা যাচ্ছে, তাই না? আমাদের যখন ভালো না লাগে আমরা প্রায় সময় হাতিরঝিলে এসে লেকের পাড়ে আমরা বসে থাকি, আমরা সময় কাটাই। আমাদের বাসার পাশেই হাতিরঝিল। এই দেখুন আমার মেয়ে আমাকে হাতি দেখাচ্ছে, যে ওই দেখেন হাতি কত সুন্দর দাঁড়িয়ে আছে, আমাকে দেখাচ্ছে। আমি তাকে বারণ করছি, তুমি রাস্তার ওই পাশে যেও না, যেহেতু ওই পাশটাতে গাড়ি যাওয়ার চলাচল করতেছে। ওই পাশে আমি যেতে নিষেধ করছি, সেজন্য সে ওখান থেকে নেমে যাচ্ছে। আমাকে বলতেছে যে আমি আগে হাতি দেখেছি, অনেক এনজয় করছে। আসলে হাতিরঝিল নামটা হাতি না থাকলে হয়? আপনারা কি বলুন? দেখুন গাছের পাতাগুলো কত সুন্দর ঝরে পড়েছে পায়ের নিচে, গাছের পাতাগুলো দেখতে অনেক ভালো লাগছে। আমার ছেলে আমার মেয়ে বারবার দেখাচ্ছে ওই হাতিটা একটু যেন আমি মোবাইলে তুলে ধরি, তারা দেখবে। আমি কি করব, বাচ্চাদের কথা শুনলাম, তাদের একটু আনন্দই তো আমাদের আনন্দ, তাই না? আর এইদিকে আমার বড় ছোট বাচ্চাদের মতন তাকিয়ে তাকিয়ে হাতি দেখছে, মেয়ে দেখাচ্ছে, তার বাবা দেখছে। আর এইদিকে অনেক গাড়ি যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি, বলছি যে তোমরা ওইদিকে যেও না, এখান থেকে দাঁড়িয়ে হাতি দেখো। আমার মেয়ে হাতি দেখছে আর এনজয় করছে। এরপরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আমরা লেকের পাড়ে ওখানে একটু বসে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসবো। দেখতেই পারছেন যে আমার ছেলে মেয়ে বাসাতে যে ড্রেস পরে সেটা পরেই বের হয়েছে। আমার বর বলছে যে ছেলে মেয়েকে হাতির সামনে তুললা, আমাকে একটু তুলো। তাই আমি বললাম তুমি কি ছোট যে তোমাকে আমি হাতির সামনে ছবি তুলবো? এই বলে আমরাও দুজন হাসাহাসি করতেছিলাম। আসলে আপনারা বাসার ভিতর না থেকে বিকালবেলা এরকম একটু বের হবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। দেখো আমার মেয়ে যেখানেই ফুল পাক সেখান থেকে সে ফুল নেবে, সে ধরবে, তার ফুল অনেক পছন্দ। দেখতেই পারছেন এখানে আমার ছেলে আমার মেয়ে বকুল ফুল করছে। আমি এখানে বসার জায়গা ছিল, আমি এখানে বসেছিলাম। এখন আমার ছেলে মেয়ের সাথে আমার হাজব্যান্ডও বাচ্চা হয়ে গেছে, তারাও বকুল ফুল করছে। সে আমার ছেলে মেয়ের সাথে বকুল ফুল করছে, দেখতেই পারছেন। আর এইদিকে আমি দেখতেই পারছেন আমি আপনাদেরকে এখানে দেখেছিলাম আগে লেকের পাড়ে এখানে কোনো সবজি বোনা হতো না। এখন কিছু লোক আছে লেকের পাড়টা খালি পড়ে থাকে দেখে এখানে সবজি বুনছে। দেখুন আমার ছেলে মেয়ে ফুল করে করে আমার হাতে এনে দিচ্ছে। দেখুন কত সুন্দর টাটকা বকুল ফুল। আমার মেয়ে কত কথা বলছে দেখছেন। আসলে অনেক অনেক এনজয় করছে, অনেক এনজয় করছে আমার ছেলে মেয়ে। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে আগাচ্ছি। এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার উপর দিয়ে আমরা ওই পাশটায় যাব। আমার ছেলে আমার মেয়ে খুব দৌড়াদৌড়ি করছে, তারা খুব এনজয় করছে, আপনাদেরকে বারবার দেখাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। তাদের এনজয় দেখে আমাদেরও ভালো লাগে। আপনারাও যদি ছেলে মেয়েদেরকে নিয়ে এরকম বের হন, আপনাদেরও মন মানসিকতা ভালো হয়ে যাবে, আপনার ছেলে মেয়েরও মন মানসিকতা ভালো হয়ে যাবে। দেখুন কত এনজয় করলো, হাতি দেখলো, বকুল ফুল ফুটলো, এখন দেখুন ব্রিজের উপর দিয়ে দৌড়াদৌড়ি করছে। বাসায় থাকলে কি এত কিছু করতে পারতো? ওই মোবাইল আর টিভি। বাচ্চাদের যদি এরকম টিভির অভ্যাসটা যদি করানো হয়, তারা সবসময় যদি একঘেয়েমি হয়ে যাবে। এদেরকে মাঝে মাঝে যদি এরকম বাইরে নিয়ে আসা হয়, তাহলে ওরা সব রকম অনুভূতি তারা বুঝতে পারবে, তাই না? আর যদি সবসময় এরকম ঘরবন্দি করে আমরা রাখি, টিভি মোবাইল দিয়ে রাখি, তাহলে কি কাচ্চাদের ব্রেনরা বলে ঠিক মতো হবে? সবসময় টিভি মোবাইলের দিকে এই নেশা হয়ে যাবে, তাই না? আর যদি আমরা মাঝে মাঝে যদি কাচ্চা নিয়ে একটু এরকম বাইরে বের হই, তারাও বাইরের জগৎটা কিছু চিনবে। আর এদিকে দেখেন আমরা হাঁটতে হাঁটতে সামনে একটা ফুচকার দোকান পেলাম। কি আর করার, ফুচকা খাবো বলে বসে পড়েছি। এদিক দিয়ে আমার মেয়ে বলছে আমিও বসেছি, আমাকেও দেখান।
ছেলে মেয়েকে নিয়ে আমরা ফুচকা খেতে বসলাম। আমরা এখানে অপেক্ষায় রয়েছি, আর ওই দিকটায় আমার বর ফুচকার অর্ডার দিতে গিয়েছে। দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর লোকজন, অনেক লোক এখানে। হ্যাঁ, সবাই ফুচকা খাচ্ছে। আর ওইখান থেকে আমার বর বলছে বাচ্চারা কী খাবে। আমার মেয়ে যাচ্ছে দেখাইতে সে কী খাবে, তার কী পছন্দ। সে কী আর করে, চিকেন ফ্রাই নিয়ে আসলো। আমার ছেলে আমার মেয়ে দুজনেই চিকেন ফ্রাই খেলো, আর আমার বর ফুচকা খেলাম। তা আমার বর ফুচকা বেলপুরি বাইরের জিনিস এত একটা ভালোবাসে না, তবু কী করার, আমার পাল্লানে পড়ে তার খেতেই হবে, তাকে না খাইয়ে তো আর ছাড়ি না। এত পরিমাণ ভিড় দেখুন। আমার মেয়ের খাবারটা চলে এসেছে, ছেলেটা এখনও আসেনি, আসতে একটু সময় হবে। ছেলে বসে আছে, মানে অনেক অনেক পরিমাণ ভিড় এখানে। বিকাল টাইমে অনেক লোকজন হয়। হ্যাঁ, এর জন্য এখানে একটা ফুচকার দোকান তৈরি হয়েছে। যাই হোক, এখানে বসারও ভালো ব্যবস্থা করেছে, আগে এরকম বসার ব্যবস্থা ছিল না। এখানে আরও কিছু রয়েছে, বাদামওয়ালা আছে। হ্যাঁ, আরও অনেক দোকানই আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দেখুন আমার ছেলের খাবারও তৈরি হয়ে গিয়েছে। চিকেন ফ্রাই দুজনকে দুটো দেওয়া হয়েছে, আর আমার জন্য চটপটি। তবে এখানকার চিকেন ফ্রাই চটপটি খেতে একদমই ভালো ছিল না। আমরা যে ফার্ম গেটের যে বেলপুরিগুলো খেতাম সেগুলো অনেক মজার ছিল, কিন্তু এখানে সেরকম মজা পেলাম না। এখানে চিকেন ফ্রাইটাও সেরকম মজা ছিল না, বাচ্চারা খেতে পারছিল না, আর ফুচকাটাও তেমন ভালো লাগছিল না। আমরা খেতে পারছিলাম না। কিন্তু আমরা যে ফার্ম গেটের যে চিকেন ফ্রাইগুলো, যে চটপটিগুলো খাই, যে বেলপুরিগুলো খাই, সেগুলো অনেক অনেক ভালো। অনেক ভালো লাগে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।